নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। চলুন আজকের গল্প শুরু করা যাক। গল্পের নাম ম্যাডনেস অব লাভ, পার্ট 17। চার্ভিক আশিকার পায়ে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করে দেয়। তারপরে ও নিজের জায়গা থেকে উঠে এদিক ওদিক দেখতে লাগে আর নিজেই বিড়বিড় করে বলতে লাগে, আমি ঘুরে ডলকে আঘাত করেছি, এর শাস্তি তো আমার পাওয়া উচিত, তাই না? যেভাবে ওর কষ্ট হচ্ছে আমারও তো কষ্ট পাওয়া উচিত, তাই না? এই বলে ও জোরে সামনে রাখা কাচের টেবিলে ঘুষি মারে আর বারবার ওইভাবেই মারতে থাকে। আশিকা এটা দেখে শকড হয়ে যায়। ও নিজের জায়গায় ঘুরে দাঁড়িয়ে পড়ে আর ওর মুখের দিকে থেকে একটা শব্দও বেরোচ্ছিল না। ও শুধু নিজের আশ্চর্য চোখ দিয়ে চারদিককে দেখছিল, যে কন্টিনিউ টেবিলে ঘুষি মেরে চলছিল, যার জন্য ওর হাত থেকে রক্ত বেরোতে লেগে যায়। ওই কাচের টেবিল ভেঙে ছড়িয়ে গেছিল আর তার কিছু কাঁচ ওর হাতে গেঁথে গিয়েছিল। ওর হাত খুব খারাপভাবে থেতলে গিয়েছিল। এদিকে কাঁচ ভাঙার আওয়াজ আশিকা নিজের জ্ঞানে আসে। ও ঘাবড়ে গিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে। ও কাঁদতে কাঁদতে চারদিকের কাছে যায় আর ওর হাত ধরার চেষ্টা করে। কিন্তু চার্ভিক ওর হাত আশিকার হাত থেকে ছাড়িয়ে নেয় আর আবার ঘুরে ওই টেবিলে মারতে যায়, যা অলরেডি অর্ধেক ভেঙে গিয়েছিল। আশিকা কান্না করতে করতে বলে, ডোডো প্লিজ থেমে যাও, এরকম করো না, আমার ভয় লাগছে। ও এই বলে আরও জোরে জোরে কান্না করতে লাগে আর ওর কান্নার আওয়াজ শুনে চার্ভিক থেমে যায় আর ওর কাছে এসে বলে, এখন কি হলো? এখন তুমি আবার কাঁদছো কেন? দেখো, আমি আমার ভুলের শাস্তি নিজেকে দিয়ে দিয়েছি, তাই না? এখন চুপ হয়ে যাও তুমি। আশিকা কান্না করতে করতে ওর হাত ধরে আর সোফাতে বসিয়ে দেয় আর বলে, দেখো, আমার কোথাও ব্যথা লাগছে না, প্লিজ নিজেকে আঘাত করো না। এদিকে চারদিকের মুখে এই সময় কোনো এক্সপ্রেশন দেখা যাচ্ছিল না। ওকে দেখে একটুও মনে হচ্ছিল না যে ওর একটু কোথাও ব্যথা লাগছে। এদিকে চারদিকের হাত দেখে আশিকার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, কারণ চারদিকের হাত থেকে অনেক বেশি রক্ত বেরোচ্ছিল। তারপর আশিকা সেই মেডিকেল কিট তুলে নিয়ে ওর হাত পরিষ্কার করে, তারপর ওর হাত থেকে অনেকগুলো কাঁচের টুকরো বের করে আর ভালো করে হাতে ব্যান্ডেজ করে দেয় আর বলে, তুমি এমন কেন করলে? আসলে তুমি কি প্রমাণ করতে চাও? চার্ভিক ওর মুখ ধরে নিজের কাছে এনে বলে, এটাই যেটা তুমি প্রমাণ করতে চাও। তুমি আমাকে ঘৃণা করো, সেই জন্য নিজেকে কষ্ট দাও, আর আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য আমি নিজেকে কষ্ট দিচ্ছি। এই বলে ও একবারে আশিকার টপ ধরে ছিঁড়ে ফেলে। এখন আশিকা সেমলেস ব্রাতে চারদিকের সামনে দাঁড়িয়ে রয়ে যায় আর ওর পুরো বডিতে লাল দাগ দেখা যাচ্ছিল। এই দাগগুলো থেকে হালকা হালকা রক্তও বেরোচ্ছিল। এদিকে চারদিকের এমন করাতেই আশিকার চোখ বড় বড় হয়ে যায় আর ও নিজের দুই হাত দিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করতে লাগে। কিন্তু চার্ভিক রাগী গলায় বলে, তুমি নিজেকে আঘাত করেছো, তাই না? তোমার সাহস কী করে হলো নিজেকে আঘাত করার? তুমি জানো, তাই না, তুমি শুধু আমার। তোমার চলতে থাকা নিঃশ্বাসের উপরেও আমার অধিকার রয়েছে। তাহলে তোমাকে এই অধিকার কে দিয়েছে যে নিজেকে আঘাত করতে পারো? তুমি নিজেকে আঘাত করে এই জন্য করেছো, তাই না? কারণ আমি তোমাকে টাচ করেছিলাম। এখন যখন ভুল আমার, তাহলে শাস্তিও আমাকে পেতে হবে, তাই না? দেখো, যেভাবে তুমি নিজেকে আঘাত করেছো, ঠিক আমি কিভাবে নিজেকেও আঘাত করলাম। হিসাব বরাবর হয়ে গেল। কিন্তু তোমার বডিতে বেশি দাগ রয়েছে, আমার তো শুধু এক জায়গায় লেগেছে, তাহলে এখন হিসাব তো সমান হলো না। ও এটা বলতে বলতে এদিক ওদিক দেখতে লাগে আর বলে, এখানে ফ্রুট বাস্কেটে চাকু থাকে, সেটা কোথায় গেল? আশিকা যখন এটা শুনে তো ও
তাড়াতাড়ি করে ওকে জড়িয়ে ধরে আর কান্না করে বলে, সরি সরি, আমি এই রকম দ্বিতীয়বার কখনো করব না। আমি নিজের খুব ভালোভাবে খেয়াল রাখবো। নিজেকে একটা আঁচড়ও লাগতে দেব না। প্লিজ নিজেকে হার্ট করা বন্ধ করো। চার্ভিক ওর কথা শুনে ওর থুতনি ধরে ওর মুখের দিকে তাকিয়ে বলে, গুড গার্ল, এখন দ্বিতীয়বার ভুল করেও নিজেকে আঘাত করবে না, না হলে তোমার ডোডোর প্রাণও চলে যেতে পারে। আর তুমি কি চাও তোমার ডোডো মরে যাক? বলো। আশিকা ওর কথা শুনে নিজের মাথা নাড়তে লাগে। তারপর চার্ভিক আশিকাকে নিজের কোলে তুলে নেয় আর বেডরুমে নিয়ে গিয়ে ওকে বেডে বসিয়ে দেয়। তারপর নিজে শুয়ে নিজের মাথা আশিকার কোলে রেখে দেয় আর বলে, ডল, তুমি কি আমার জন্য আমার চুলে হাত বুলিয়ে দিতে পারবে? আমি না কিছু সময়ের জন্য তোমার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমোতে চাই। আশিকা ওর কথা শুনে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগে আর চার্ভিকের হাতের দিকে দেখতে লাগে, যেখানে ব্যান্ডেজের ওপরেও রক্তের লাল দাগ লেগেছিল। ওর আঘাত দেখতেই ও নিজের মনে বলে, তুমি আমার সাথে এরকম কেন করছো? আমাকে কেন ফোর্স করছো তোমাকে ভালোবাসার জন্য? তুমি বুঝতে পারছো না কেন হৃদয়ে জোর করে জায়গা বানানো যায় না? আশিকা ওইভাবেই বসে বসে ঘুমিয়ে পড়ে। যখন অর্ধেক রাতে চার্ভিকের ঘুম ভাঙে তো নিজেকে আশিকার কোলে পেয়ে খুশি হয়ে যায়। কিন্তু যখন মনে পড়ে ও অনেক সময় ধরে এইভাবে রয়েছে তো প্যানিক করতে লাগে। তাড়াতাড়ি ওর কোল থেকে উঠে পড়ে আর যখন ওর দিকে দেখে তো দেখতেই পায় যে আশিকা আরাম করে নিজের চোখ বন্ধ করে ঘুমোচ্ছে। ওকে এত আরাম করে ঘুমাতে দেখে চার্ভিকের চোখ সফট হয়ে যায় আর ওকে ভালোভাবে শুয়ে দিয়ে নিজেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর চোখ বন্ধ করে নেয়। একটা বড় রাজমহলের ভেতরে একটা বড় বেডরুমে একটা খুব সুন্দর মেয়ে বসেছিল আর ওর আশেপাশে প্রায় 15 থেকে 20 জন দাসী নিজেদের মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল। ওই মেয়েটা খুশিতে নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে আর নাচ করতে করতে বলে, তোমরা সকলে শুনেছ, আমি মা হতে চলেছি। এই রাজ্যের উত্তরাধিকারী আসতে চলেছে। আমি তার অপেক্ষা করতে পারছি না মহারাজের আসার জন্য। তোমরা কি আমাকে ওর কাছে নিয়ে যেতে পারবে? আমি এখনই গিয়ে এই খুশির সংবাদ শোনাতে চাই। ওই মেয়েটা এতটাই বলেছিল তখনই ওই রুমের দরজা খুলে যায়। ওই মেয়েটা দরজা খোলার আওয়াজে ওই দিকে দেখতে পাই যে একটা অনেক হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে ছিল, যাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কোনো রাজ্যের রাজা হবে। ওই মেয়েটা ওই ছেলেটা দেখে খুশি হয়ে যায় আর খুব এক্সাইটেডের সাথে বলে, ওহো, আমার বলার আগেই তুমি সব কিছু আমার সম্বন্ধে কিভাবে জেনে যাও? তুমি এইবারও আমার বলার আগে জেনে গেছো, তাই না, যে আমি মা হতে চলেছি? যাই হোক, ভালো হয়েছে তুমি এখানে চলে এসেছো। তুমি ওকেও গিয়ে বলতে পারবে আর মাকেও বল। ও এতটাই বলেছিল তখনই ওর তীব্র যন্ত্রণা হয় আর ও যখন নিজের শরীরের নিচের দিকে দেখে তো সামনে দাঁড়ানো ব্যক্তি ওর পেটে ছুরি গেঁথে দিয়েছিল। ওই মেয়েটা যখন এটা দেখে তো ওর চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগে আর ওই ছেলেটাকে দূরে সরানোর চেষ্টা করতে লাগে। কিন্তু ওই ছেলেটা দূরে যাওয়ার বদলে ওর কোমর ধরে নিজের কাছে টানে আর আবার ঘুরে ওর পেটের ভেতর ছুরি ঢুকিয়ে দেয়। আর ওখানে চারিদিকে রক্ত প্রবাহিত হতে শুরু হয়। ওই মেয়েটা নিচে পড়ে গিয়েছিল আর ওই ছেলেটার দিকে তাকিয়ে বলে, তুমি তো আমার বন্ধু ছিলে, তাহলে এমন কেন করলে? তুমি আমাকে তো কথা দিয়েছিলে, তাই না, যে তুমি আমাকে সব সময় সাপোর্ট করবে, তুমি সব সময় আমার রক্ষা করবে। তাহলে তুমি নিজের হাতে আমাকে আর আমার বাচ্চাকে মৃত্যু কেন দিলে? বলার সাথে সাথে মেয়েটার চোখ বন্ধ হয়ে যায়। এদিকে ওইসব দেখার পরে হঠাৎ করে আশিকার চোখ খুলে যায় আর ও নিজের চোখ খুলতেই সবার আগে নিজের পেটে হাত রাখে আর বিড়বিড় করে বলতে থাকে, তুমি আমাকে আর আমার বাচ্চাকে কেন মেরে দিলে?
তুমি আমার বাচ্চাকে মেরে দিলে। এইসব বলার সময় ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু তখনই ও রিয়েলাইজ করে যে ওর পেট থেকে কোনো রক্ত বেরোচ্ছে না, আর না কোনো ছুরি লেগেছিল। তারপরও নিজেকে শান্ত করতে বলে, আমি কোনো খারাপ স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কোনো স্বপ্ন এত বাস্তব কিভাবে হতে পারে? আর যদি ওটা স্বপ্ন ছিল, তাহলে আমার বুকে এত কষ্ট কেন হচ্ছে? এমন কেন মনে হচ্ছে যে আমি সত্যিই আমার বাচ্চাকে হারিয়ে ফেলেছি? আমার চোখ থেকে এইভাবে জল কিভাবে আসছে? স্বপ্নতে যে মহারানী ছিল সেটা আমি ছিলাম, আর যে আমাকে মেরেছে ওটা আদিত্য ছিল। কিন্তু আদিত্য আমাকে, আমার বাচ্চাকে কেন মারবে? এটা বলার সময় ওর হাত এখনো নিজের পেটেই ছিল। এদিকে ওই জানালার বাইরে একটা ছায়া আশিকাকে ওই অবস্থায় দেখে হাসছিল, আর তারপর বলে, এখনো তো আমি তোমাকে শুধু একটা ঝলক দেখিয়েছি, তো তোমার এত কষ্ট হচ্ছে। তো ভাবো, যদি আমি তোমাকে পুরো কাহিনী দেখিয়ে দেই, তোমার কতটা কষ্ট হবে। 2000 বছর ধরে আমি তোমার অপেক্ষা করছি, কিন্তু প্রতিবার তুমি ওর হয়ে যাও, না হলে প্রতিটা জন্মে নিজেকেই মেরে ফেলো। কিন্তু এইবার এই রকম কিছু হবে না। এইবার তুমি আমার হবে, আর ওদের দুজনের মৃত্যু হবে। 2000 বছর ধরে চলতে থাকা এই কাহিনীর সমাপ্ত এইবার হবে। এইবার ওদের দুজনকেই ঘৃণা করবে তুমি, আর আমাকে ভালোবাসবে। এইবার আমি ওর হতে দেব না। তুমি প্রতিবার আমাকে প্রত্যাখ্যান করেছো, আর প্রতিবার ঘৃণা করেছো, কিন্তু এইবার তোমাকে আমাকে আপন করতেই হবে, নিজের জীবনসাথী রূপে। তবেই তো আমি ওদের দুজনকে মারতে পারবো। চলো, আপাতত আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তবে আবার নিশ্চয়ই আসবো তোমার সাথে দেখা করার জন্য। এদিকে রুমে আশিকা ওইভাবেই বসেছিল, আর কন্টিনিউ ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। তখনই রুমের দরজা খুলে যায়, আর নীতি ভেতরে আসে। নীতি যখন আশিকাকে কাঁদতে দেখে তো ও ভয় পেয়ে যায়, আর তারপর ওর কাছে গিয়ে ওর চোখের জল পরিষ্কার করার সময় বলে, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আশিকা এখন গিয়ে ওর সেন্সে আসে, আর নিজেকে ঠিক করার সময় বলে, আরে কিছু না, ওই একটু ঘরের কথা মনে পড়ছিল। যাই হোক, তুমি কখন আসলে? আর ডোডো কোথায়? ওর কথা শুনে নীতি পিছিয়ে যায় আর বলে, আমি তো এখনই আসলাম, আর স্যার তো তাড়াতাড়ি করে চলে গিয়েছিল। ওর কথা শুনে আশিকা হুঁ বলে আর বাথরুমে চলে যায় ফ্রেশ হতে। আশিকা নিজের রুমে বসেছিল, তখনই হঠাৎ বিদ্যুৎ চমকায়, আর তার আওয়াজ শুনে ও ব্যালকনিতে চলে যায় আর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে লাগে। চারদিকের এই বাংলো এমন জায়গায় ছিল যেখান থেকে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছিল, আর ঘন জঙ্গল। এই সময় হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, যা ওখানের চারিপাশের দৃশ্য আরো সুন্দর করে তুলছিল। আশিকা নিজের মুখ সামনে এগিয়ে দেয়, আর ওর মুখে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। আর ওখানে বাংলোর বাইরে একটা বডিগার্ড দাঁড়িয়েছিল, যার চোখ শুধু আশিকার সুন্দর মুখের দিকে ছিল। কিন্তু ওই গার্ড এটা জানতে পারেনি যে ওর দিকে কেউ রেগে দেখছিল। এদিকে চার্ভিক এই কার বাংলাতে এন্টার করে। চার্ভিক গাড়ি থেকে বাইরে আসতেই সবার প্রথমে ওই গার্ড এর কাছে যায়, আর ওর সামনে দাঁড়িয়ে গিয়ে এভিল স্মাইল করে বলতে থাকে, অনেক সুন্দর তাই না? এতটা বলতেই ওই গার্ড থেমে যায়, আর নিজের ভয় ভয় চোখে চার্ভিকের দিকে দেখতে থাকে। কিন্তু তখনই ওই বডিগার্ডের পেছনে একটা ছায়া আসে, আর ওকে টেনে বাংলোর অন্য এলাকার দিকে নিয়ে চলে যায়। এদিকে চার্ভিক এখন ওই বডিগার্ডের জায়গায় দাঁড়িয়ে আশিকার মুখের দিকে দেখতে লাগে, আর বলে, সুন্দর তো অনেক, কিন্তু এই সুন্দরতা শুধু আমার জন্য, আর এটা যদি অন্য কেউ দেখার ভুল করে, ও আর অন্য কিছু দেখার অবস্থায় থাকবে না।
তারপরও ভেতরে চলে যায় আর নিজের টাই খুলে ফেঁকে দেয় আর নিজের কোট ওখানেই সোফাতে রেখে ব্যালকনির দিকে চলে যায়। আর ওখানেই ব্যালকনির দরজাতে দাঁড়িয়ে আশিকাকে দেখতে লাগে। আশিকা ওখানে বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছিল আর চারদিকের দৃষ্টি ওর মুখ থেকে গিয়ে ওর ঠোঁটে থেমে যায়। বৃষ্টির ফোঁটা ওর ঠোঁটে স্থির হয়ে গিয়েছিল, যা চারদিককে ওর দিকে অ্যাট্রাক্ট করছিল। চারদিক জানতেই পারে না ও কখন দেখতে দেখতে আশিকার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর ও এখন পর্যন্ত নিজেও বৃষ্টিতে ভিজে গিয়েছিল। আশিকা যে এদিক ওদিক দেখছিল আর বৃষ্টি অনেক এনজয় করছিল, তখনই বৃষ্টির জলের জন্য ওর পা স্লিপ করে আর ও পড়ে যেতে নেয়। তখনই চারদিক আশিকার কোমরে ধরে নেয় আর নিজের দিকে টেনে নেয়। আশিকা সজাগ গিয়ে ওর বুকের সাথে ধাক্কা লাগে। ও পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল। ও শক্ত করে নিজের চোখ বন্ধ করে নেয়। চারদিক আশিকাকে নিজের এত কাছে দেখে ওর হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। আশিকা যখন ফিল করে যে ও পড়ে যায়নি, তো ধীরে ধীরে নিজের চোখ খোলে আর চারদিককে দেখতেই ও তাড়াতাড়ি করে ওর থেকে দূরে সরে যায়। এদিকে চারদিক শুধু আশিকাকেই দেখে যাচ্ছিল। চারদিকের চোখ ওর মুখ থেকে সরছিল না। বৃষ্টির ফোঁটা আশিকার মুখের ওপর পড়ছিল, যা ওকে আরো বেশি বিউটিফুল করে তুলছিল। চারদিক ধীরে ধীরে ওর কাছে এগিয়ে যেতে লাগে। এটা দেখে আশিকা অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু চারদিক তখনই এক হাত দিয়ে ওর কোমরে ধরে আর ওকে নিজের কাছে টেনে নেয়। আশিকার হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল। ও খুব খারাপভাবে ভয় পেয়ে গিয়েছিল। ও ভয় ভয় চোখে চারদিকের দিকে দেখছিল। এদিকে চারদিক ওর মুখে এক হাত রাখে আর টাচ করতে লাগে। আশিকা অনেক কষ্টে ওর দিকে দেখে আর বলে, এটা এটা তুমি কি করছো? এদিকে চারদিক যেন ওর কথা শুনতেই পাচ্ছিল না। চারদিকের চোখ ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছিল। যেভাবে চারদিক নিজের হাত ওর পুরো মুখে টাচ করছিল, এটা অনুভব করে আশিকা ভয় পাচ্ছিল। এদিকে চারদিক একটা আঙুল দিয়ে আশিকার ঠোঁটে টাচ করে আর এতটা নরম অনুভব করে চারদিক শুধু সেই দিকেই দেখেই যাচ্ছিল। ভিজে যাওয়ার ফলে ওর ঠোঁট আরও সুন্দর লাগছিল, একবারে রেড চেরির মতো। আর তারপর চারদিক নিজেকে একটু থামাতে পারে না। ও ধীরে ধীরে আশিকার ঠোঁটে প্রেস করতে লাগে আর তারপর ওখানে একটা ছোট্ট কিস করে। আশিকা এটা দেখে কেঁপে ওঠে আর চারদিককে দূরে ঠেলতে লাগে, কিন্তু চারদিক আশিকাকে শক্ত করে ধরে নেয় আর ওর থুতনি ধরে উপরের দিকে তোলে। আর তারপর আশিকার ঠোঁটে নিজের ঠোঁট রেখে ওকে ঘুরে ধীরে ধীরে কিস করতে শুরু করে। আশিকা যেই জিনিসটা খুব অদ্ভুত ফিল করছিল। এদিকে চারদিক আশিকাকে ডিপলি কিস করতে স্টার্ট করে দেয়। ওর ঠোঁট খুব ভালোভাবে শাক করছিল আর নিজের জিভ দিয়ে ওর ঠোঁটে লিক করছিল। আশিকা জানে না কি হচ্ছিল, ওর এই জিনিসটা অনেক ডিফারেন্ট লাগছিল। তারপর চারদিক আশিকার ঠোঁটে ছোট রকমের বাইট করে, যার ফলে আশিকার পেন হয় আর ও নিজের মুখ খুলে দেয়। চারদিক যখন এটা দেখে, ও তাড়াতাড়ি করে নিজের জিভ ওর মুখে এন্টার করে আর ওর জিভের সাথে জড়িয়ে শাক করতে লাগে। আশিকার